বারুইপুর ও মালদার ঘটনার বালুরঘাটে আরএসপি প্রতিবাদ মিছিল। বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণের পর নির্মম হত্যার ঘটনা এবং মালদায় নাবালিকা ধর্ষণের ঘটনার প্রতিবাদে বালুরঘাটে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল আরএসপি। এদিন দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আরএসপির পক্ষ থেকে অর্ণব চৌধুরী বলেন, গত 15 বছর ধরে রাজ্যে খুন ও ধর্ষণের রাজনীতি অব্যাহত রয়েছে। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, এখনো কেন এই ধরনের অপরাধ বন্ধ হচ্ছে না। অর্ণব চৌধুরী আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে দল, ধর্ম বা সম্প্রদায় নির্বিশেষে কঠোর ব্যবস্থা নিতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তিনি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আজকে আপনাদের কি প্রোগ্রাম? আজকে আমাদের আরএসপির তরফ থেকে বারুইপুরে যে নৃশংস ঘটনা ঘটেছে, ক্লাস 5-এর একটা বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং মালদাতেও আরেকজন নাবালিকা ধর্ষণ হয়েছে, এর বিরুদ্ধে এই যে ধর্ষণ সংস্কৃতি আজ গত 15 বছর ধরে শুরু হয়েছিল, সেটা যে এখনও চলছে, তার বিরুদ্ধে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য, এবং সেটা দোষীদের দল না দেখে, ধর্ম সম্প্রদায় না দেখে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমাদের আজকে আরএসপির মিছিল। মানুষ যে পরিবর্তন করলো, এই সমস্ত নানা রকম চুরি, ধর্ষণ, নানা রকম বিরুদ্ধে সেই ধর্ষণ চলে যাচ্ছে, কী বলবেন? দেখুন, এই নির্বাচনের আগে বিজেপি ধর্ষণ সম্পর্কে কিছু তাদের এই যে ধর্ষণ যে অপরাধ বেড়ে যাওয়া, সেই সম্পর্কে তাদের কিছু প্রতিশ্রুতি ছিল, কিন্তু আমাদের প্রশ্নটা সেই প্রতিশ্রুতি কি আজকে পালন হচ্ছে? সেই যে খুব তাড়াতাড়ি ধর্ষকদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা কি আজকে হচ্ছে? আজকে উল্টো এই বিষয়টা একটা আবার দীর্ঘসূত্রতার দিকে চলে যাচ্ছে। কিন্তু অভয়া যদি আজকে বিচার পেত, তাহলে কিন্তু এই ধর্ষণ সংস্কৃতিটা বন্ধ হতে পারত। সুতরাং আমাদের এখানেই লড়াই যে এটাকে বন্ধ করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা বলে কিছু নেই, সেটাকে বন্ধ করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি ছিল, সবাই লক্ষ্মীর ভাণ্ডার তারা পাবে, আজকে দেখা যাচ্ছে সেটাও পাওয়া যাচ্ছে না। 200 ইউনিট যে বিদ্যুৎ ফ্রি, যারা আয়কর দেয় না, এটা বলা হয়েছিল বাজেটে, সেটার কোনো উল্লেখ করা হলো না। অর্থাৎ নির্বাচনের যে প্রতিশ্রুতিগুলো, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেই প্রতিশ্রুতি থেকে নতুন সরকার সরে আসছে। মানুষ কিন্তু এটা আশা করেনি। মানুষের দাবি দাওয়া নিয়েই আরএসপি লড়াই। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।